আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি গিয়েছিলাম গাজীপুরে। গাজীপুরে আমার বেশ কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে এইবার। তো আজকে আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গলফ ক্লাব। আমরা একটা রিক্সা নিয়ে গলফ ক্লাবের দিকে যাচ্ছিলাম আর এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এর আগে আমার কখনোই অন্য কোথাও কোনো গলফ ক্লাবে যাওয়া হয় নাই। এটাই আমার ফার্স্ট টাইম। আর সোহাগও আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। আর কিভাবে আসছি সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। ওইখানে আমি ডিটেল বলছি। যাই হোক আমরা এন্ট্রি নিলাম আর এন্ট্রি নেওয়ার সময় তাদের এখানে কিছু রেস্ট্রিকশনস আছে যেগুলো তারা প্রত্যেক দর্শনার্থীকেই বলে দেয়, আমাদেরকেও বলে দিছে ওইটাই আমাদের মেনটেন করা লাগবে। পাশেই যে মেন রোডটা দেখাচ্ছিলাম সেটার ভেতরে সব আবাসিক জায়গা অ্যান্ড এইখান দিয়ে হচ্ছে মেইনলি গলফ ক্লাবে এন্ট্রি নেওয়া লাগে। আর এই হচ্ছে সেই গলফ ক্লাবটা। সো এটা এত সুন্দর, আমার অনেক ভাল লাগছে। যেহেতু সোহাগ আমাকে এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে, আমাকে আগে বলে নাই যে ও আমাকে গলফ ক্লাবে ঘুরতে নিয়ে যাচ্ছে। সো আমি ওইভাবে প্রিপেয়ার ছিলাম না অ্যান্ড আসার পর আমি ওকে বলতেছিলাম যে এত সুন্দর একটা জায়গায় আনছো, আমি একটা রেড ড্রেস পরে আসতাম। একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন রেডি হচ্ছিলাম তখন সোহাগ আমাকে বলতেছিল যে তুমি রেড ড্রেসটা পরো। নর্মালি ও আমাকে কখনোই কিছু বলে না, তুমি এটা পরো বা ওইটা পরো। আমি আমার ইচ্ছে মতোই সব কিছু পরি, বাট ওই দিন কেন যেন আমাকে রেড কালার ড্রেস পরতে বলতেছিল। বাট আমার পরতে ইচ্ছা হচ্ছিল না, তাই আমি আমার ইচ্ছে মতো এই ড্রেসটা পরে আসছিলাম। তো আসার পর আমি বলতেছিলাম যে তুমি আমাকে আগে বললে আমি হয়তো রেড ড্রেসটাই পরে আসতাম। তখন আমাকে বলতেছিল যে আমি তো তোমাকে বলছি পরার জন্য। কিন্তু ওই যে আমি তো আর জানতাম না যে এত সুন্দর একটা জায়গায় আসবো। আসার পর হচ্ছে একটু আফসোস করছি। বাট স্টিল যেটা পরে আসছি সেটা পরেও খুব ভালো ছবি আসছে। আমরা ভেতরে ঢুকে আগে ফ্রন্ট সাইডটা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। আর আশেপাশে যেই গলফ গ্রাউন্ডগুলো আছে সেখানে কাউকেই যেতে দেয় না, এখানে প্রবেশ করা নিষেধ। সো আমরা শুধু গলফ ইন যেই গ্রাউন্ডটা আছে সেখানে ঘুরতেছিলাম আর কোথায় ছবি তোলা যায় সেটা দেখতেছিলাম। পরে মনে হলো এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তোলা যায়। আর ছবি তোলার আগে আমি কি করি সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই। এখন আমরা গলফ ক্লাবের যে ব্যাক সাইডটা আছে সেখানে যাব। ওইখানেও বেশ বড় গলফ গ্রাউন্ড আছে, বাট এইখানে যাওয়া নিষেধ। আমরা যখন এন্ট্রি করছিলাম তখনই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই দিকে যাওয়া যাবে না। কিন্তু এর আগে এখানে সবাই যেতে পারতো, এখানে সবারই যাওয়া অ্যালাউ ছিল, বাট এখন না করে দিয়েছে কারণ খুব বড় একটা ইনসিডেন্ট হয়েছিল রিসেন্টলি, যার কারণে এই সাইডটাতে সবাইকে আসা বারণ করে দিয়েছে। বাট তারপরও আমি আর সোহাগ একটু এসে ঘুরে গেলাম, ভিডিও করে নিয়ে গেলাম আপনাদের জন্য, যাতে আপনারা যারা আসতে পারবেন না বা যেতে পারবেন না তারা যাতে দেখতে পারেন যে এখানে কি আছে। আমি সোহাগকে কন্টিনিউয়াসলি বলতেছিলাম যে সোহাগ চলো চলে যাই, বেশিক্ষণ থাকার দরকার নাই, যেহেতু আমাদেরকে না করে দিয়েছিল, বাট স্টিল আমরা আসছি। আর বেসিক্যালি এখানে কেউই আসে না। আর ওই পারে যে একটা সুন্দর জায়গা দেখতেছেন, একটা ব্রিজ দেখতেছেন, এখানেও কেউই যায় না। সবাইকে এই সাইডটাতে একদমই না করে দেওয়া, কেউই এখানে যেতে পারে না। বাট সোহাগ আমাকে বলতেছিল আরে ধুর, প্যারা খাওয়ার কিছু নাই, আসছো দেখে যাও, ঘুরে যাও। সো এই জায়গাটাও আমরা ঘুরলাম, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এই সাইডটাতেও অনেক বড় গলফ গ্রাউন্ড ছিল অ্যান্ড গাছগুলোও বেশ সুন্দর ছিল। তো হাঁটাহাঁটি করলাম, আর বেশি দূর যাই নাই, বেশি ভেতর দিকে যাই নাই, জাস্ট সামনে থেকে দেখেই চলে আসছি। তো ফাইনালি আমাদের পুরো গলফ গ্রাউন্ড ঘোরা শেষ। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাই দ্য ওয়ে আপনাদেরকে বলাই হয়নি যে এখানে খাওয়া দাওয়ারও অপশনস আছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। বাট যদিও আমরা রেস্টুরেন্টে ঢোকার পরে সোহাগ বলতেছিল যে আমরা এখন খাওয়া দাওয়াটা না করি, আমরা আগে একটু গলফ ক্লাবের উপরে যে রোফটপ রেস্টুরেন্ট আছে সেখানে দেখি যেতে পারি কিনা, উপরটা ঘুরে আসি। একদম টপ ফ্লোর থেকে পুরো গলফ গ্রাউন্ডটা দেখতে কেমন লাগে সেটা সোহাগ দেখতে চাচ্ছিল। কিন্তু উপরে যাওয়া আসলে অ্যালাউ ছিল না, বাট স্টিল সোহাগ আমাকে নিয়ে গেছে। আমি বলতেছিলাম যে ভাই যাইতেছি, কে কি বলে, সবাই আমাদেরকে ধমকায় নামায় দেয় নাকি আবার। বাট সোহাগ আমাকে আসলে ইনসিস্ট করে নিয়ে গেছে। এই যে আমি আসতে যাচ্ছিলাম না, আমি একটু পেছনে পেছনে ছিলাম। পরে সোহাগ হচ্ছে যাচ্ছিল, সামনের দিকে আগাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। কেউই ছিল না, জাস্ট একজন লোক ছিল যে এইগুলো সব দেখাশোনা করে।
তো আমরা যখন উপরে উঠতেছিলাম আর এই ভেতরে ঢুকতেছিলাম তখন ওই লোকটাকে দেখি নাই। যাই হোক ভেতরে ঢোকার পরে গল্ফ বলটা দেখলাম। এটা বেশ বড় ছিল আর দেখতে যেন কেমন লাগতেছিল সামনে থেকে। যাই হোক বেশ সুন্দর ছিল এটা। আর উপর থেকে পুরো গল্ফ গ্রাউন্ড দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে ওই ইভনিংটা আমার খুবই ভালো কাটছে। তো আমি এখানে সোহাগের সাথে ফান করতেছিলাম যে আমাদেরকে কেউ দেখলে বলবে যে নামেন, নামেন। বাট এরকম কিছুই হয় নাই। আমরা এই উপর থেকে ভিডিও-টিডিও করলাম, ছবি তুললাম। এরপর একজন এসে আমাদেরকে বলতেছিল যে, "উপরে আসা নিষেধ। উপরে যে রুফটপ রেস্টুরেন্ট ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আপনারা নেমে যান।" মানে এখানে যারা দর্শনার্থী আছে তাদেরকে উপরে উঠতে দেয় না, নিষেধ। সো ওই যে ওই লোকটা আঙ্কেলটা আসছিল আমাদেরকে নামানোর জন্য। পরে আঙ্কেলকে বললাম, "আঙ্কেল একটু ওয়েট করেন, আমি কয়েকটা ছবি তুলবো।" তো আঙ্কেল আমার কিউরিওসিটি দেখে আমাদেরকে বলতেছিল যে, "আচ্ছা ঠিক আছে চলেন আপনাদেরকে একদম টপ ফ্লোরে নিয়ে যাই।" সো তখন অনেক হ্যাপি লাগতেছিল যে ভাই ভয়ে, ভয়ে আসছি বাট এসে তো ভালোই অ্যাডভান্টেজ পাচ্ছি। তো এই আঙ্কেলটা আমাদেরকে উপরে নিয়ে আসলো। এটা হচ্ছে সবথেকে উপরে যে ফ্লোরটা সেটা। এখানে হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। এটা উইন্টারে শুধুমাত্র ওপেন থাকে। উইন্টার যতদিন থাকে ৪ মাস ৬ মাস তখন। আর সামারে এটা পুরোপুরি অফ থাকে। বাই দ্য ওয়ে রুফটপ রেস্টুরেন্টটা খোলা থাকলে বেশ ভালো হতো। আর এই যে দেখেন টপ ফ্লোর থেকে পুরো গল্ফ গ্রাউন্ড পুরো এরিয়াটা দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর ওই দিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। সানি একটা ওয়েদার ছিল। যদিও খুব গরম লাগতেছিল বাট স্টিল সবকিছু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই যে উপর থেকে গল্ফ গ্রাউন্ড দেখতে কি সুন্দর লাগতেছে। আমি বারবারই একই কথা বলবো কারণ আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যারাই গাজীপুরে যাবেন একবার হলো এই গল্ফ ক্লাবটা ঘুরে আসবেন। ঢুকতে কোনোই এন্ট্রি ফি লাগে না, ফ্রিতেই ঢুকতে পারবেন। আর রেস্টুরেন্টে হচ্ছে খাওয়া-দাওয়ার অপশনস তো আছেই। ফাইনালি ওপর থেকে আমরা চলে আসলাম। বেশ অনেক ছবি-টবি তোলা হইছে, ভিডিও করা হইছে। যারা আমার টপ ফ্লোরের ছবি দেখতে চান গল্ফ গ্রাউন্ড বা গল্ফ এরিয়া নিয়ে, তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামে সব ধরনের ছবি পোস্ট করা থাকে। যাই হোক তাদের রেস্টুরেন্টটা বেশ সুন্দর। তাদের রেস্টুরেন্টটা অনেক বেশি বড়ও না অ্যান্ড অনেক ছোটও না, ঠিকঠাক স্পেস আছে। খাবার-দাবার অর্ডার করার জন্য মেনু দেখতেছিলাম। মোটামুটি পুরো মেনুটাই দেখলাম। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম টমিয়াম স্যুপ আর চিকেন সুপ্রিম পিৎজা অ্যান্ড একটা ক্যাপাচিনো আর একটা সফট ড্রিঙ্কস। সবগুলোর প্রাইসই আমি বলে দিয়েছি। খাবার অর্ডার করার ১৫-২০ মিনিটের মধ্যেই তারা আমাদেরকে সব খাবারই সার্ভ করে দিয়েছিল। প্রথমেই হচ্ছে টমিয়াম স্যুপটা দিয়ে গেল। টমিয়াম স্যুপের প্রাইস ছিল ৳২০০, মানে 199 টাকা। আমি যদি প্রথমে ওভারঅল একটা রিভিউ দিই তাদের এই টমিয়াম স্যুপ নিয়ে, আমার কাছে ভালো লেগেছে প্রাইস অনুযায়ী। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিও ঠিক ছিল। এখানে মাশরুমের পরিমাণ ঠিক ছিল অ্যান্ড চিকেনের পরিমাণটাও ঠিক ছিল। জাস্ট তারা যে চিংড়ি দিয়েছে সেটার পরিমাণ একদমই কম ছিল, মাত্র একটা চিংড়ি ছিল। টমিয়ামের যে ফ্লেভারটা সেটা আমার কাছে একটু কম লেগেছে আর সাওয়ারি লেভেলটা আমার কাছে একটু বেশি লেগেছে। সাওয়ারি বেশি মানে মজা হ্যাঁ, টমিয়াম তো সাওয়ারই হবে বেশি। চিংড়ি কি এক পিস, বাট ভালোই টপিংস আছে। চিকেন অনেক দিচ্ছে বাট চিংড়িটা একটু কম। চিকেন ভালো পরিমাণের আছে, চিংড়িটা একটু কম। ভালো পেঁয়াজ আছে আর হচ্ছে এগুলো যেন কি পাতা সোহাগ, থাই লিভস, থাই পাতা। খেতে ভালো, টেস্ট ভালো, স্পাইসি কম। আর একটু স্পাইসি হলে আমার ভালো লাগতো, মজা লাগছে আমার কাছে। চিকেন খাই। গরম নাকি? এরপর আমাদেরকে পিৎজাটা দিয়ে গেল। আমরা মিডিয়াম সাইজ নিয়েছিলাম আর এটার প্রাইস ছিল ৳৬০০। সাথে একটা মায়ো আর হচ্ছে একটা সস দিয়েছিল। তো আমরা হচ্ছে যে পিৎজাটা অর্ডার করছিলাম সেটা ছিল হচ্ছে চিকেন সুপ্রিম। তো এটার লুকসটা কিন্তু বেশ ভালো, মানে সোহাগ দেখেই বলতেছিল পিৎজাটা সেই। তো আমার কাছেও ভালো লাগছে, উপরে চিজের পরিমাণ অনেক বেশি। আর এটা হচ্ছে আমরা মিডিয়াম সাইজটা নিয়েছি। এখানে হচ্ছে 2 রকমের সস দিচ্ছে। এটা তো টমেটো সসই হবে আর এটা হচ্ছে মায়োনেজ। ট্রাই করে দেখি এখন। এটার প্রাইস মোস্ট প্রবলি ৳৬০০। হ্যাঁ, ৳৬০০। অ্যাকচুয়ালি গলফ ক্লাবটা আর্মিদের আন্ডারেই থাকে তো, তো এখানে কোনো কিছু ওভার প্রাইসড মনে হয় নাই।
আমরা যে স্যুপটা নিলাম সেটার প্রাইসও কিন্তু 200 টাকা ছিল। যদিও টমিয়াম স্যুপ হলো, টমিয়ামের ফ্লেভারটা একটু কম, বাট স্টিল স্যুপটা ভালো ছিল। টপিংস আছে ভালোই। তো চলেন এখন পিৎজাটা ট্রাই করি। ওয়াও, গরম, প্রচুর গরম। এখন গরম গরমে নিয়েছিলাম তো। সো চিজি, বেশ মজা, অনেক মজা। মজা? কি বেশি চিজ? হ্যাঁ, চিজ তো অনেক গরম থাকে। ভালো পরিমাণে চিজ দিছে আর চিকেনও অনেক আছে। ভেতরে হচ্ছে একটু টমেটো সস আছে, উপরে হচ্ছে ক্যাপসিকাম আছে, আর হচ্ছে এখানে কিছু হচ্ছে মাশরুম আছে। খেতে খুবই ভালো লাগতেছে। কেউ যদি গাজীপুর আসেন, গোল্ড ক্লাবে এসে এখানকার যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্লাব রয়্যাল, এখানে এসে ট্রাই করতে পারেন। Right? Sin barbecue. And see the last the person together. Yeah, and another big people, another 4 people. Sizzling. Yeah. Okay. I see. No problem. Yes. লাস্টলি আমরা একটা লাটে অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল 200 টাকা। তাদের প্রেজেন্টেশনগুলো বেশ সুন্দর, তাই না? তো ফাইনালি হচ্ছে আমরা একটা কফি অর্ডার করছিলাম, এটা হচ্ছে লাটে। বেসিক্যালি সোহাগ খাবে এটা, আমার কফি খাওয়ার তো ইচ্ছা নাই, বাট আমি ট্রাই করতেছি আর আপনাদেরকে জানাই কেমন। এখানে সুগার অ্যাড করা নাই, সুগারটা অ্যাড করে নিলে খেতে একটু ভালো লাগবে। আর কফি টেস্টটা ভালো। আর এসেই হচ্ছে সব জিজ্ঞেস করছিল যে আপনারা কোন বিনটা ইউজ করেন। মানে ও তো নর্থ ইন্ডিয়ার বিন বেশি পছন্দ করে, বাট ওনারা হচ্ছে বলতেছিল যে ওনারা হচ্ছে অ্যারাবিকের কফিটা মানে বিনটা ইউজ করে। অ্যারাবিকাতে যে বিনটা ইউজ করে ওনারা এখানে সেটা এনে ইউজ করে। তো ভালোই টেস্ট, খারাপ না। চিনিটা অ্যাড করে নিলে একটু বেশি ভালো লাগবে, মানে টেস্টটা আরও বাড়বে। অ্যাড করে নাও। যেখানে ওনারা চিনি দিয়ে দিচ্ছে, এক চামচ দিলাম। আপনাদেরকে ঘুরে দেখাইছি, আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে আর আমার কাছে বেশ ভালো লাগছে। বেসিক্যালি সোহাগ আমাকে এখানে সারপ্রাইজ দিচ্ছে। আমাকে গতকালকে বলতেছিল যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, আর বলতেছিলাম কোথায়, বলতেছি যে সারপ্রাইজ। তো সারপ্রাইজ বললাম, একটু বেশি ইন্টারেস্টেড থাকি এই জায়গা নিয়ে। তো পরে হচ্ছে এখানে নিয়ে আসছে, এসে আমার কাছে বেশ ভালো লাগছে। বাট আমি আফসোস করতেছিলাম যে আমার একটা রেড ড্রেস ছিল, আমি এটা কেন পরে আসি নাই। বাট যাই হোক, যেটা পরে আসছে সেটা নিয়ে অনেক ভালো ছবি আসছে অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগছে। যারা গাজীপুরে আসবেন তারা হাতে সময় নিয়ে এসে এখানটা একটু ঘুরে যাবেন, কারণ এখানটা বেশ ভালো, সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস। আর সাথে তো খাবার আছেই, খাবারের প্রাইসও তেমন একটা বেশি না, আমার কাছে একদম মানে ঠিকঠাক লাগছে। আর যেহেতু আর্মির আন্ডারে, তো ওরা হচ্ছে অত বেশি মানে প্রাইস রাখেও না। অ্যান্ড আমার কাছে সব কিছু প্রাইসই ঠিক লাগছে, ওভার প্রাইসড না। আর নেচার তো আমার কাছে ভালো লাগে, তো সব কিছু মিলে খুব ভালো লাগছে। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা আজকে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে একটু মেলায় যাব, যদি পারে ওইখানকার কিছু ক্লিপস আমি অ্যাড করে দেবো, আর না পারলে আজকের ভিডিওটা এখানেই শেষ। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।